আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই সিম্পল এবং মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, রুই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি প্রায় 5 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি, এর সাথে মাছের মাথা আর লেজটাও নিয়েছি। আর এগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এর জন্য প্রথমে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এটা তেলের সাথে একটুখানি মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে মাছের মাথা এবং মাছের পিসগুলো সহ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আলাদা করে হলুদ লবণ মিক্স করে নিয়ে আমি জাস্ট তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিয়েছি। এতে করে হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এবার এই মাছগুলো আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর খুব বেশি সময় ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজবো না, একদম অল্প আছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মাছগুলো ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মাছগুলো ভেজে নেওয়ার পর এবার মাছগুলো আমি উঠিয়ে রাখছি। এখন সেই সেম প্যানেই এবং সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এভাবে একটু বড় বড় সাইজের করে কেটে দিয়েছি, এতে করে এটা খুব বেশি ভালো হবে ভাজতে। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি হালকা সফট হওয়া পর্যন্ত। যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এখানে হলুদের গুঁড়াটা আমি হাফ চা চামচ আর রসুনের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়া 2 চামচ ভরে ভরে দিয়েছি। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে মশলাগুলো একটুখানি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। আর এই পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো এভাবে কাট করে দিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো একটু বড় করে কেটে নিয়েছি, এতে করে এটা খেতে বেশ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আরও 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। এবার এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব, যেহেতু আমি ঝোল রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মাছটা আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যথেষ্ট ঝোল রেখেছি। আর এই পর্যায়ে আমি কিন্তু এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। মাছ রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে মাছ রান্না করা যায়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর দেখতে পারবেন মাছটা কিন্তু একদম রেডি। আর অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে। এদিকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ঠান্ডা হওয়ার পর এটা কালারটা ঠিক কীরকম হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা রাখছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।